আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমরা কি বিষয় নিয়ে আলোচনা করব? ইতিমধ্যে থাম্বনেলে দেখেছো। আজকে আলোচনা করব এসএসসি 2025 পরীক্ষার খাতা দেখার পাস ফেলের হার। তাহলে এসএসসি 2025 সালের পরীক্ষার দেখো খাতা দেখার এখানে পাস ফেলের হার সম্পর্কিত আজকে আলোচনা করব। চলো শুরু করে যাক। এসএসসি পরীক্ষার খাতা দেখার নিয়ম দেখো। 1 নম্বর, গ্রুপ সাবজেক্টগুলোর খাতা ইতিমধ্যে শিক্ষকরা দেখা শুরু করে দিয়েছে। তাহলে গ্রুপ সাবজেক্টগুলোর খাতা ইতিমধ্যে শিক্ষকরা দেখা শুরু করে দিয়েছে। 2017 পর্যন্ত সৃজনশীল ও এমসিকিউ একসাথে 33 নাম্বার পেয়ে পাস হতো। 2017 সাল পর্যন্ত সৃজনশীল ও এমসিকিউ একসাথে 33 নম্বর পেয়ে পাস হতো। এছাড়াও সৃজনশীল ও এমসিকিউ উত্তরপত্রটি শিক্ষকের খাতা পাঠানো হতো। তাহলে দেখো, এছাড়াও সৃজনশীল ও এমসিকিউ উত্তরপত্রটিও শিক্ষকের খাতা পাঠানো হতো। এতে শিক্ষক মোট নাম্বার উপরে গ্রেড নাম্বার দিয়ে পাস ও ভালো রেজাল্টের সুবিধা হতো। তাহলে এতে শিক্ষকের মোট নাম্বার উপরে গ্রেড নাম্বার দিয়ে পাস ও ভালো রেজাল্টের সুবিধা হতো। এটা হচ্ছে এসএসসির পরীক্ষার খাতা দেখার নিয়ম। এই ছিল। চলো আরও নিয়মটা আমরা দেখে নিই। এসএসসি 2025 সালের খাতার মূল্যায়ন। তাহলে এসএসসি 2025 খাতার মূল্যায়ন, যেভাবে তোমাদের খাতাটা মূল্যায়ন করা হবে সেই সম্পর্কিত কিছু তথ্য এখানে দিয়ে দিয়েছি। দেখো, এই বছরে এমসিকিউ উত্তরপত্রটি বোর্ড তাদের নিজস্ব ওএমআর দিয়ে দেখছে। তাহলে এখানে এই বছরে এমসিকিউ উত্তরপত্রটি বোর্ড তাদের নিজস্ব ওএমআর দিয়ে দেখেছে। অন্যদিকে সৃজনশীল খাতাটি শিক্ষক দেখার সুযোগ পাচ্ছে। তাহলে অন্যদিকে সৃজনশীল খাতাটি শিক্ষক দেখার সুযোগ পাচ্ছে। সৃজনশীল খাতার গ্রেড নম্বর দেওয়ার সুযোগ রয়েছে। তাহলে সৃজনশীল খাতার গ্রেড নাম্বার দেওয়ার সুযোগ রয়েছে। এমসিকিউ উত্তরপত্রটি দেখো গ্রেড নাম্বার দেওয়ার সুযোগ নেই। তাহলে এমসিকিউ উত্তরপত্রটি গ্রেড নাম্বার দেওয়ার সুযোগ নেই, তবে ভুল এমসিকিউ নাম্বার শিক্ষার্থীরা পাবে। তাহলে এবছরে এমসিকিউ উত্তরপত্রটি বোর্ড তাদের নিজস্ব ওএমআর দিয়ে দেখছে। অন্যদিকে সৃজনশীল খাতার শিক্ষক দেখার সুযোগ পাচ্ছে। সৃজনশীল খাতার গ্রেড নাম্বার দেওয়ার সুযোগ রয়েছে। এমসিকিউ উত্তরপত্রটি গ্রেড নাম্বার দেওয়ার সুযোগ নেই, তবে ভুল এমসিকিউ নম্বর শিক্ষার্থীরা পাবে। তাহলে এসএসসির 2025 সালের খাতার মূল্যায়ন কিভাবে করবে এখানে আমি সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিয়েছি, তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। শিক্ষার্থীদের দাবি। তাহলে শিক্ষার্থীদের কি দাবি সেই আমি তুলে ধরছি। শিক্ষার্থীদের যে দাবিটা রয়েছে, প্রথম দাবিটা, সৃজনশীল ও এমসিকিউ আলাদা পাশের নিয়মের কারণে খাতা দেখার অনেক শিক্ষার্থী ফেল করবে। তাহলে সৃজনশীল ও এমসিকিউ আলাদা পাশের নিয়মের কারণে খাতা দেখায় অনেক শিক্ষার্থী কী করবে? ফেল করবে। 2 নম্বর, দেখো, সৃজনশীল ও এমসিকিউ একসাথে 33 পেয়ে পাশ করার সুযোগ চায়। তারা কি চায়? সৃজনশীল ও এমসিকিউ একসাথে 33 নম্বর পেয়ে পাশ করার সুযোগ চায়। দেখো, 3 নম্বর, সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে রেজাল্ট প্রকাশের পর 1 মাসের মধ্যে পুনরায় পরীক্ষা নেওয়া হোক। তাহলে এখন দেখো, সাপ্লিমেন্টারি পরীক্ষার মাধ্যমে রেজাল্ট প্রকাশের পর 1 মাসের মধ্যে পুনরায় পরীক্ষা হোক। তাহলে এখানে তোমাদের যে পরীক্ষার রেজাল্টটা প্রকাশ হবে তারপরে 1 মাসের মধ্যে পুনরায় যে সাবজেক্টে ফেল করবে বা যে সাবজেক্টের রেজাল্ট খারাপ হবে একটু, সেই সাবজেক্টে আবার পুনরায় পরীক্ষা দেওয়ার সুযোগ হোক, সেটা এখানে তারা দাবি করেছে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে শিক্ষার্থীদের 1 বছর সময় নষ্ট হবে না। তাহলে সাপ্লিমেন্টারি পরীক্ষা দিলে শিক্ষার্থীদের কি হবে না? 1 বছর সময় নষ্ট হবে না। এসব দাবি শিক্ষার্থীদের। এই পর্যন্তকে এসএসসি 2025 সালের আপডেট খবর ছিল। এই পর্যন্ত। পরবর্তী আপডেট পেতে অবশ্যই স্টাডি অফ এসএসসি অ্যান্ড এইচএসসি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। আজ যারা করেছে তাদের অসংখ্য ধন্যবাদ। তোমাদের এসএসসি পরীক্ষার 2025 সালের পরীক্ষার্থীদের শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি ভিডিও। আল্লাহ হাফেজ।